দেখো, তোমাকে প্রথমেই বলি, সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং ইডি সূত্রের খবর আজকে সারাদিন ধরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তিনি তদন্তর সহযোগিতা করছিলেন না এবং বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতির মামলায় তোমার মনে থাকবে একাধিকবার নোটিশ পাঠানো হয় এবং তারপর সর্বশেষে হাইকোর্টের নির্দেশের পর সুজিত বসু তিনি 1 মে এই দপ্তরে হাজিরা দিয়েছিলেন, ইডি দপ্তরে। এবং এখন তোমাকে ছবি দেখাবো, অভিজিৎ তোমাকে ছবি দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের 7 তলা এবং 7 তলায় এখনো সুজিত বোস রয়েছেন এবং তার ছেলে সমুদ্র বসু তিনি রয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আইনজীবী বেরিয়ে গেলেন, তিনি যেটা বললেন এখনো জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। এবং তোমাকে বলে দিই অভিযোগটা কি। ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে, যে প্রমাণ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুজিত বসুর রিকমেন্ডেশনে দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরি হয়েছিল। 2-1 জন নয়, 10-12 জন নয়, 150 জন, অর্থাৎ 150 জনের চাকরি হয়েছিল একাধিক পদে। এবং শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভায় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নয়, তিনি যখন এমএলএ হয়ে যান, বিধায়ক হয়ে যান, তখনও কিন্তু তিনি রিকমেন্ডেশন করেন এবং তারপর একাধিক ব্যক্তিদের চাকরি হয়। এবং শুধুমাত্র টাকার লেনদেন নয়, ইডি তরফে দাবি করা হচ্ছে কোনো ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে আবার জায়গা জমি নেওয়া হয়েছে। একটা এক্সাম্পল যেটা ইডি তরফে দেওয়া হচ্ছে, যে একজন ক্যান্ডিডেট, তার পরিবার, তার একটা জমি ছিল লেক টাউন এলাকায় এবং সেখানে জমি নিয়ে নেওয়া হয়। সেখানে সুজিত বসুর পরিবারের একাধিক সদস্যদের নামে ফ্ল্যাট তৈরি করা হয়, কিন্তু তার প্রেক্ষিতে কোনো টাকা পেমেন্ট করা হয়নি, অর্থাৎ জমি নেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হয়নি, চাকরি দেওয়া হয়েছে। যাদের জমি ছিল সেই পরিবারের 2 থেকে 3 জনের চাকরি করিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। অর্থাৎ যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে 150 জনের চাকরি হয়েছে রিকমেন্ডেশনে, সুজিত বসু রিকমেন্ডেশন করেছিলেন এবং কখনো টাকার লেনদেন, কখনো কিন্তু জায়গা জমির লেনদেন। এবং এই প্রশ্ন যখন আজকে সুজিত বসুকে করা হয়, তিনি কিন্তু উত্তর এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তুমি জানো সুজিত বসুর বাড়িতে 1 বার নয় 2 বার তল্লাশি অভিযান চালানো হয়, তার রেস্তোরাঁয় গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, হোটেলে তল্লাশি অভিযান চালানো হয়। এর আগে ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়, মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আজকে সুজিত বসু সকাল 10:30টায় ইডি দপ্তরে, আরেকবার তোমাকে ছবি দেখাবো, অভিজিৎকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির দপ্তর, একেবারে ইডি দপ্তরের যে 7 তলা, সিজিও কমপ্লেক্সের 7 তলায় প্রকাশ সরাসরি এই ছবি দেখাচ্ছে। এখনো সুজিত বসু রয়েছেন। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তার মধ্যে একেবারে ইডি আধিকারিকদের বিভ্রান্ত করার অভিযোগ এবং তার বয়ানে লাগাতার অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে। আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রায় 10.5 ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদ, এমনকি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন একাধিক বেনিয়ম এবং বেনিয়ম করে দুর্নীতি করে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। আর কি অভিযোগ রয়েছে যার ভিত্তিতে আজকে প্রাক্তন দমকল মন্ত্রীর এই গ্রেফতারি? অনির্বাণ। শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে ঘটনার সূত্রপাত কিন্তু একটু ভিন্নভাবে। কারণ তুমি জানো যে এসএসসি দুর্নীতি মামলা, সেই মামলা তদন্ত শুরু করেছিল ইডি এবং সেই তদন্ত করতে গিয়ে ইডির জালে কিন্তু আসে অয়নশীল এবং সেই অয়নশীলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, দেখা যায় যে অয়নশীলের কাছ থেকে তথ্য মেলে যে শুধুমাত্র যে এসএসসি দুর্নীতি হয়েছে এমনটা নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেই নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে আরও একাধিক নাম উঠে আসে। পরবর্তী সময় কিন্তু তাদেরকে একের পর এক ডাকা হয় এবং সেই ডাকায় অনেক সময় তারা কিন্তু হাজিরা দেননি। এমনকি আমরা দেখেছি যে ভোটের মধ্যে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল, যদিও কোর্টের রায় থাকায় তিনি কিন্তু আসেননি। পরবর্তী সময় ভোটের পর তিনি একবার আসেন এবং রেজাল্ট বেরোনোর পর, নতুন সরকার গঠনের পর আজকে তিনি ফের এসেছিলেন। 10.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুর তরফ থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সুজিত বসুকে, সেই সমস্ত প্রশ্নের সদুত্তর তো তিনি দেনইনি। উল্টে যেটা বলা হচ্ছে ইডির তরফ থেকে, যে ইডিকে কিন্তু বিভ্রান্তিমূলক বেশ কিছু তথ্য দিয়েছেন এবং সে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে ইডির তরফে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সুতরাং যেটা বোঝা যাচ্ছে
যে তদন্ত কিন্তু একেবারে গোটাতে শুরু করেছে ইডি, এবং সেই তদন্তে কিন্তু এই মুহূর্তে নয়াতম সংযোজন এই সুজিত বসুর গ্রেপ্তারি। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আজকে আমরা দেখেছিলাম সকালবেলায় 11:15 নাগাদ সুজিত বসু তার ছেলেকে নিয়ে এবং আইনজীবীকে নিয়ে আসেন। কিছুক্ষণ আগেই আইনজীবী তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন, তিনি কিন্তু সদুত্তর দেননি। তিনি কিন্তু বলেছেন যে আমাদের ভেতরে ঢোকার কোনো অনুমতি ছিল না, তাই আমরা বাইরে বসেছিলাম। যদিও এই মুহূর্তে ইডির তরফে তাদের কিছু জানানো হয়নি, এমন তিনি দাবি করেছেন। যদিও ইডির তরফে বলা হচ্ছে যে তিনি আজকে কিন্তু সুজিত বসুকে প্রায় 10.5 ঘন্টা জেরা করা হয় এবং সেই 10.5 ঘন্টার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে গিয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলত এই যে পুরসভার যে নিয়োগ দুর্নীতি, সেই পুরসভার নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 150 জনেরও বেশি কিন্তু নিয়োগ দুর্নীতিতে তাদেরকে কিন্তু রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। সেই রেকমেন্ডেশনের ক্ষেত্রে অনেক জায়গাতেই কিন্তু মন্ত্রী সুজিত বসুর নাম উঠে এসছে। যদিও সুজিত বসুকে বেশ কিছু প্রশ্ন এমন করা হয়েছে যে প্রশ্নের উত্তরে তিনি কিন্তু এড়িয়ে গেছেন সরাসরি। স্বাভাবিকভাবে সেই কারণের জন্যই কিন্তু আজকে মনে করছে ইডি যে তিনি কিন্তু তথ্য গোপন করছেন এবং এই যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, এবং সে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক সিজিও কমপ্লেক্সের 7তলায় কিন্তু সুজিত বসু রয়েছেন, তার ছেলে সমুদ্র বসু সেখানে তিনিও রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে নিচে নামিয়ে আনা হয়নি। যদিও আমরা যেটা জানতে পারছি ইডি সূত্রে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজিত বসুকে নিচে নামিয়ে আনা হবে, তার মেডিকেল করানো হবে এবং আগামীকাল কিন্তু তার কোর্ট প্রোডাকশন হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলত পুরসভার যে নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু তদন্তে আরও কিছুটা এগিয়ে গেল ইডি। এবং তুমি জানো যে শুধুমাত্র সুজিত বসু নয়, সুজিত বসুর পাশাপাশি কিন্তু রথীন ঘোষকেও কিন্তু একাধিকবার ডেকে পাঠানো হয়েছে তদন্তের জন্য। যদিও তিনি হাজিরা এড়িয়ে গেছেন বেশিরভাগ সময়, এখন দেখার যে রথীন ঘোষকে আবার ডেকে পাঠায় কিনা। ফলত বিভিন্ন যে মন্ত্রীরা ছিলেন